আজকের ম্যাথ ওয়ান অনলাইন ক্লাসে টেক্সটাইল টেকনোলজি এবং গার্মেন্ট ডিজাইন টেকনোলজির ছাত্রছাত্রীদের স্বাগতম। তো আজকের লেকচারে আমি যে অধ্যায়টা করাবো সেটা হচ্ছে তোমাদের অধ্যায় 11। অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল ও গুণফল সূত্রের প্রয়োগ। ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল ও গুণফল সূত্রের প্রয়োগ। এই অধ্যায়টা হচ্ছে তোমাদের 249 পেজ বের করো, প্রাইম প্রকাশনী বইয়ের 249 পেজ। তোমরা যারা প্রাইম প্রকাশনী বই কিনেছো তোমরা 249 পেজ বের করো, আর যারা অন্য কোনো প্রকাশনী বই কিনেছো তোমরা একটু মিলাই নাও। তো অধ্যায়টার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল ও গুণফলের সূত্রের প্রয়োগ। ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল ও গুণফল সূত্রের প্রয়োগ, এটা তোমরা মিলাই নাও। তো দেখো এখানে আমি তোমাদের কিছু সূত্র লিখে রাখছি। তো এই অধ্যায়টা আমরা করতে গেলে এই সূত্রগুলো আমাদের খুব প্রয়োজন, ঠিক আছে? এই সূত্রগুলো আমার খুব প্রয়োজন। অধ্যায়টার নাম হচ্ছে কি, যে ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল ও গুণফল সূত্রের প্রয়োগ। এখানে দেখো যে ত্রিকোণমিতিক অনুপাত কি, সাইন একটা ত্রিকোণমিতিক অনুপাত, কস একটা ত্রিকোণমিতিক অনুপাত। এখানে সাইন আর কসের যে গুণফল না, সেই গুণফলের সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? কসে এবং সাইনের যে গুণফল তার সূত্র এটা, ঠিক আছে? গুণফল ও যোগফলের ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল। দেখো যে সাইন সি একটা ত্রিকোণমিতিক অনুপাত, সাইন ডি একটা ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে? তো এই ত্রিকোণমিতিক অনুপাত দুটার যোগফল না, সেই যোগফলের সূত্র হচ্ছে এটা। তো এই অধ্যায়টার নামে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল ও গুণফল সূত্রের প্রয়োগ, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইম প্রকাশনী বইয়ের 249 পেজ, ঠিক আছে? এবং যারা অন্য কোনো টেকনোলজি বই কিনেছো তারা মেলে নাও। এখন তোমরা কমেন্ট করে বলো যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আদনান শুভ, সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? আচ্ছা আদনান শুভ, সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। এখন দেখো এই অধ্যায়টা করতে গেলে আমাদের এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, এবং পাশাপাশি আগের যে অধ্যায়গুলো করছিলাম আমরা, আগের যে অঙ্কগুলো করছিলাম, আগের অধ্যায়ের যে সূত্রগুলো ব্যবহার করছিলাম সেই সূত্রগুলো প্রয়োজন হবে। তো এখন দেখো এই যে সূত্রগুলো আমি লিখে রাখছি, এই সূত্রগুলো আমরা কোথায় এবং কিভাবে ব্যবহার করব। তো আমরা এখন অঙ্ক শুরু করলে তোমরা বুঝতে পারবা। দেখো তোমাদের আসলে পাস করার জন্য অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে, আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো পড়া খুব দরকার। তো অতি সংক্ষিপ্তগুলো সহজেই অ্যান্সার দেওয়া যায়, কারণ তুমি যদি ওখানে এই সূত্রগুলো মুখস্থ করো, দেখা যাচ্ছে এখানে 8টা সূত্র আমি লিখে রাখছি। এই 8টা সূত্র যদি মুখস্থ করো, দেখা যাচ্ছে এই 8টা সূত্রের মধ্যে একটা সূত্র চলে আসে, পরীক্ষায় আসে। তো এই একটা সূত্র লিখলেই তুমি কত মার্কস পাবা? 2 মার্কস পাবা। এর জন্য অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো দেওয়া আছে তোমাদের এইগুলো পড়া খুব দরকার। পাশাপাশি তারপর হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো, অঙ্কগুলো করাও দরকার। আর যেগুলো রচনামূলক সেগুলো আসলে একটু তোমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। তো এর জন্য তোমরা অতি সংক্ষিপ্ত আগে পড়বা, তারপর সংক্ষিপ্ত, তারপর রচনামূলক, ঠিক আছে? তো অধ্যায় শুরু করার আগে অবশ্যই তোমরা সূত্রগুলো আগে পড়বা। সূত্রগুলো যদি মুখস্থ করে ফেলো তাহলে তোমাদের 80% অতি সংক্ষিপ্ত কোশ্চেনের অ্যান্সার তোমাদের জানা হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখো তোমরা 258 পেজ বের করো। 258 পেজে দেখো যে 11 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। 258 পেজের 11 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। তো 11 নম্বর অঙ্কটা কি? পেজ হচ্ছে 258 পেজের 11 নম্বর অঙ্ক। সাইন 75 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি প্লাস কস 75 ডিগ্রি প্লাস কস 75 ডিগ্রি। তো এটার কি বলছে যে এটার মান নির্ণয় করো। এত এর মান কত? অঙ্কটা কি বলছে? এত এর মান কত? তো এখানে যে আমি সূত্রগুলো লিখে দিলাম, তোমরা খেয়াল করে দেখো এই সূত্রগুলোর মধ্যে তোমার সাইন, এটাকে যদি আমি সি ধরি, দেখো এটাকে যদি আমি সি ধরি, এটাকে যদি আমি ডি ধরি, তাহলে সাইন সি প্লাস কস ডি এর কি সূত্র আছে? সাইন সি প্লাস কস ডি এর সূত্র এখানে আছে? দেখো নাই, সাইন সি প্লাস কস ডি এর কোনো সূত্র নাই। সূত্র আছে সাইন সি প্লাস সাইন ডি, আর সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি। তো এখানে এই সূত্রে এই যে আমাদের অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা এই সূত্রগুলোর মধ্যে মিলতেছে না, তাই না? তো কারণ আমার সাইন সাইন কস কস, তাই না? যে সূত্রে যেটার মধ্যে সাইন সি আছে ওটার মধ্যে আবার সাইন ডি আছে। তো
তো এখানে দেখো আমি যদি 75 ডিগ্রিকে কী ধরি সি ধরি আর এই 75 ডিগ্রিকে যদি ডি ধরি তাহলে আমি কি পাচ্ছি সাইন সি প্লাস কজ ডি। আমার এই সূত্রের মধ্যেই মিলতেছে না, তাই না? এর জন্য আমি কি করব, এই যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতকে সাইন, এই সাইনকে কসে পরিণত করব অথবা কি করব এই কসকে সাইনে পরিণত করব, সেটা আমার উপর নির্ভর করবে, আমার ইচ্ছা। আমি যে কোনো একটাকেই রূপান্তর করলেই হবে, ঠিক আছে? তো এই সাইনকে যদি আমি কসে রূপান্তর করি তাহলে কি পাবো, তখন কস সি প্লাস কস ডি এর সূত্র পাবো। কস সি প্লাস কী পাবো, কস ডি এর সূত্র পাবো। আবার যদি আমি এই কসকে যদি আমি সাইনে রূপান্তর করি তাহলে কী পাবো, আমি সাইনের সূত্র পাবো। তখন কী হবে, এটা সাইন সি, এটা এই কসকে যদি সাইনে প্রকাশ করি তাহলে কী পাবো, আমি সাইন ডি পাবো। তখন কস সি প্লাস কস ডি অথবা কস সি সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র আমি ব্যবহার করতে পারবো। এর জন্য আমি কী করবো, এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে কস 75 ডিগ্রি, এই 75 ডিগ্রিটাকে আমি সাইনে প্রকাশ করব, ঠিক আছে? তো সাইনে আমি চাইলে তো আর প্রকাশ করতে পারবো না, আমাকে নির্দিষ্ট নিয়ম সূত্র মেনেই প্রকাশ করতে হবে, তাই না? তো এখন দেখো সমান সমান সাইন 75 ডিগ্রি। তো আমি চাইলে সাইনটাকেও চেঞ্জ করতে পারতাম, সাইনটাকেও আমি যদি চাই আমি সাইনটাকেও কসে প্রকাশ করতে পারবো, সেটা ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি কোনটাকে প্রকাশ করো। ত্রিকোণমিতিক অনুপাত দুটো একই হলেই হলো, ঠিক আছে? তো এখন প্লাস এখানে এই যে কস দেওয়া আছে, কসটাকে আমি কি লিখতে পারি, কসটাকে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। দেখো যদি 90 থেকে তোমরা যদি 15 বিয়োগ করো তাহলে কত হয়, 75 ডিগ্রি হয়, তাই না? এইভাবে আমার লেখা যায়। তো এখন দেখো এখানে যে সূত্রটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে তোমাদেরকে 9 অধ্যায় যখন করাইছিলাম একটা সূত্র শিখিয়েছিলাম যে n ইন্টু 90 প্লাস মাইনাস কত থিটা, তাই না? এখানে n যদি জোড় হয় তাহলে কি হয়, ত্রিকোণমিতিক অনুপাত অপরিবর্তিত থাকে, আর n যদি বিজোড় হয় ত্রিকোণমিতিক অনুপাত কি হয়, পরিবর্তিত হয়। আচ্ছা, n যদি জোড় হয় তাহলে কি হয়, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তিত হয়। তো এখানে দেখো এখানে 90 ডিগ্রি আছে, তো 90 সামনে আমি একটা 1 নিতে পারি, 90 সামনে একটা আমি 1 নিতে পারি না, 1 ইন্টু কত, 1 ইন্টু 90 ডিগ্রি, তাই না? 1 ইন্টু 90 ডিগ্রি। তো 90-র সঙ্গে যদি 1 আমি গুণ করি তাহলে 90 ডিগ্রির মানে তো আর পরিবর্তন হয় না। তাহলে আমি n সমান এখানে কত পাচ্ছি, দেখো n সমান পাচ্ছি 1, n সমান পাচ্ছি 1, 1টা এখানে কী সংখ্যা, 1 হচ্ছে এখানে কী সংখ্যা, 1 হলো এখানে বিজোড় সংখ্যা, তাহলে 1 বিজোড় সংখ্যা, n এর মান বিজোড় পাইলাম, তাহলে কী হবে, ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তিত হবে, তাই না? সাইন 75 ডিগ্রি, আর এখানে যেহেতু বিজোড়, সাইন থাকলে কী হবে, কস থাকলে সাইন হবে, আর সাইন থাকলে কস হবে। সবসময় আমরা পরে মানটা লিখি 15 ডিগ্রি। তো এখানে প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন আমি দিয়ে রাখি। তো এখন দেখো যে এখানে আসলে ত্রিকোণমিতিক অনুপাত যখন চেঞ্জ হয় তখন আসলে চিহ্নেরও চেঞ্জ হয়, অনেক সময় প্লাস হয়, অনেক সময় মাইনাস হয়। আসলে এখানে কী চিহ্ন হবে সেটা কার উপর নির্ভর করবে, এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত সেটার উপর। এখানে দেখো 90 ডিগ্রি, এই যে এখান থেকে আমি কোথায় গেলাম, 90 গেলাম, কিছু মাইনাস আছে, পিছাই গেলাম, তার মানে প্রথম চতুর্ভাগে কি অল প্লাস, এই জন্য এখানে কী চিহ্ন হবে, প্লাস চিহ্ন হবে। এখানে আমি যদি ব্র্যাকেট দিই এখানে কি প্লাস চিহ্ন হবে, তো এখানে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। যদি মাইনাস চিহ্ন হতো তখন আমি এখানে মাইনাস দিতাম, তখন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত। তো যাই হোক, যেহেতু এখানে প্রথম চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে অল প্লাস। তো এখন দেখো এটা খেয়াল করো, এটাকে যদি আমি কি ধরি, সি ধরি, এটাকে যদি আমি ডি ধরি, তো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হয়ে গেছে। দেখো যে সাইন সি প্লাস সাইন ডি, এটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। তো এই সাইন সি প্লাস সাইন ডি সমান আমি কি লিখতে পারবো, সাইন সি প্লাস সাইন ডি সমান লেখা যায় 2 সাইন সি প্লাস ডি। এখানে দেখো সূত্রের মধ্যে গেছে সি প্লাস ডি, তার মানে সি এখানে কত, সি হচ্ছে 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, ভাগ হচ্ছে কত, 2, ভাগ হচ্ছে 2। তারপর হচ্ছে কি কস সি মাইনাস ডি, কস সি মাইনাস ডি, সি এখানে কত, সি বলতে হচ্ছে 75 ডিগ্রি, 75 ডিগ্রি মাইনাস হচ্ছে কত, ডি, ডি বলতে হচ্ছে 15 ডিগ্রি, ভাগ হচ্ছে কত, 2, ঠিক আছে? এটা কার সূত্র হলো, এটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, তার মানে আমাদের এই সূত্রটা ব্যবহার করলাম, ঠিক আছে? তো এখন দেখো আমরা যদি 2 এখানে সাইন থাকলো 75 আর যদি 15 যোগ করি তাহলে হয় কত হয়, 90 হয়। 90কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 45 ডিগ্রি হয়, তাই না? আর এখানে থাকলো কত, কস। তো দেখো 75 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে কত হয়, 60, 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়। তো এখন দেখো 2 তোমার সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2, সাইন 45 ডিগ্রি মানে 1/√2, ঠিক আছে, 1/√2। আর কস 30 ডিগ্রি মান, কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, ঠিক আছে, √3/2। কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তো এখন দেখো এই টু যদি আমরা কেটে দিই, এখানে কত থাকতেছে, √3/2
টু। তো এই মানটাকে আমরা সহজভাবে লিখতে পারি, একবারে যদি লিখি 3/2, ঠিক আছে। এভাবে আমরা করতে পারবো। তো আগে দেখতে হবে আমার যে মানটা দেওয়া আছে সেই মানটা আসলে কোনো সূত্রের মধ্যে পড়তেছি কিনা। যদি কোনো সূত্রের মধ্যে পড়ে যায় তাহলে আমরা অ্যাপ্লাই করবো, আর যদি পড়ে না যায় তাহলে কি করব, আমরা ওখানে কাজ করে নিয়ে ওই সূত্রের মধ্যে ফেলাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি এটা মুছাই দিলাম। এখন এরপর দেখো যে তোমাদের এখানে 13 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে। 13 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, cos 15 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি, cos 75 ডিগ্রি। তো এই সূত্রটা দেখো যে cos c মাইনাস cos d এর মধ্যে পড়ে গেছে। দেখো যে cos c মাইনাস cos d এর সূত্রের মধ্যে পড়ে গেছে। cos c মাইনাস cos d এর সূত্র সমান হচ্ছে cos c মাইনাস cos d সমান হচ্ছে 2 sin c প্লাস d ভাগ 2 sin d মাইনাস c ভাগ 2, sin d মাইনাস c ভাগ 2। তো এটা সমান আমি লিখতে পারবো 2 sin c প্লাস d, c এখানে 15 ডিগ্রি প্লাস হচ্ছে 75 ডিগ্রি ভাগ হচ্ছে কত 2, তারপর হচ্ছে sin d মাইনাস c ভাগ 2, d বলতে এখানে কত, এটা হচ্ছে c আর এটা হচ্ছে d, তার মানে d 75 ডিগ্রি মাইনাস হচ্ছে 15 ডিগ্রি ভাগ হচ্ছে কত 2, ঠিক আছে। এটা কার সূত্র, এটা হচ্ছে cos c মাইনাস cos d এর সূত্র। cos c মাইনাস cos d এর সূত্র আমি এখানে বসাইলাম। তো এটা সমান হবে 2 sin, তো এখানে দেখো 15 আর 75 যদি যোগ করি কত হয় 90 ডিগ্রি, 90কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 45 ডিগ্রি সাইন। এখানে খেয়াল করে দেখো আমরা যদি 75 থেকে 15 বিয়োগ করি তাহলে কত হয় 60 হয়, 60কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 30 হয়, 30 ডিগ্রি হয়। তো এখন দেখো, এখন সাইন 2, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, 1/√2, আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে তোমাদের সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। a2 যদি কাটি সমান সমান কত 1/√2, ঠিক আছে। তো এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করলাম সেটা হচ্ছে cos c মাইনাস cos d এর সূত্র। তো দেখো আমি তোমাদেরকে শুরুতে বললাম যে আমরা যদি এই সূত্রগুলো মুখস্থ করে ফেলি, সূত্রগুলো মুখস্থ করলে আমাদের অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো করা খুব সহজ হবে, ইজি হবে, হ্যাঁ, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে 14 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে। তো 14 নম্বর অঙ্কটা একটা অঙ্ক দেওয়া আছে। 14 নম্বর অঙ্কটা কি বলছে যে সাইন 75 মাইনাস সাইন 15, সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি, ঠিক আছে। তো এটার মান বের করতে বলছে। এটার কি বলছে যে এত এর মান নির্ণয় করো। তো এখানে দেখো যে সাইন সি সাইন ডি, এটাকে যদি আমি সাইন সি ধরি, 75 ডিগ্রিকে যদি আমি সি ধরি আর এটাকে যদি ডি ধরি, কোন সূত্রের মধ্যে পড়ে যায়, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে কত 2 cos c প্লাস ডি ভাগ 2 সাইন সি মাইনাস ডি ভাগ 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি যেটা লিখব 2, এটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র, 2 cos c প্লাস ডি, সি বলতে 75 ডিগ্রি আর ডি বলতে হচ্ছে 15 ডিগ্রি ভাগ হচ্ছে কত 2, ঠিক আছে। তারপর হচ্ছে সাইন সি মাইনাস ডি, সি হচ্ছে কত এখানে 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ভাগ হচ্ছে কত 2, ভাগ হচ্ছে 2 সমান সমান 2 cos, এখানে দেখো আমরা যদি 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 45 ডিগ্রি, আর সাইন এখানে কত হচ্ছে
সাইন হচ্ছে তোমার 75 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 60, 60কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 30 ডিগ্রি হয়, সাইন 30 ডিগ্রি হয়। তো 2 সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, আর হচ্ছে সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে এই হাফ হাফ যদি কাটি এটার মানে কত আসতেছে 1/√2। ঠিক আছে, এইটার মানে আমরা কত পেলাম 1/√2। তো এভাবে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব। এরপর দেখো তোমাদের এখানে একটা 5 নম্বর অঙ্ক একটা দেওয়া আছে, তোমাদের হচ্ছে 259 পেজ, 259 পেজের 5 নম্বর অঙ্ক একটা দেওয়া আছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, অঙ্কটা আমি করে দিচ্ছি। 59, তো অঙ্কটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। দেখো যে 5 নম্বর অঙ্কটা হচ্ছে কত, 5 নম্বর অঙ্ক দেওয়া আছে tan, যেখানে প্রমাণ করতে বলছে যে tan 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ হচ্ছে কত 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2 সমান সমান প্রমাণ করতে বলছে কি √2 cos থিটা, √2 cos থিটা -1 ভাগ হচ্ছে √2 cos থিটা প্লাস 1। তো তোমাদের অঙ্কের মধ্যে এই যে মানটা দেওয়া আছে এই মানটা সমান সমান এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো আমি প্রমাণ করব কি, আমরা এই মানটা প্রমাণ করব। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড কোনটা, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, তাই না, এটা হচ্ছে LS লেফট সাইড। তো এখন দেখো প্রমাণের মধ্যে আমরা যে অঙ্কটা প্রমাণ করব, তো প্রমাণের মধ্যে কি আছে, প্রমাণের মধ্যে তোমার cos আছে, দেখো যে cos আছে, প্রমাণের মধ্যে cos আছে। তাহলে এখানে আমার tan যে দেওয়া আছে, তো এই ট্যানটাকে আমি কিসে প্রকাশ করব, ট্যানটাকে cos-এ প্রকাশ করার চেষ্টা করব। তো এখন দেখো tan সমান আমরা কি জানি, tan সমান আমি এটা সম্পূর্ণটাই কি, সম্পূর্ণটা এটা থিটা, এটা সম্পূর্ণটাই কি থিটা, এই মানটা কি সম্পূর্ণটাই থিটা। ঠিক আছে, এটা সম্পূর্ণটা হচ্ছে থিটা। তাহলে এই সাইন tan থিটা সমান আমি কি লিখতে পারি, সাইন থিটা ভাগ কি cos থিটা, 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ হচ্ছে কত 2। আবার এখানে আমি কি লিখতে পারবো, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ হচ্ছে কত 2। এখানে কি cos 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ হচ্ছে 2। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে, এটা আমরা লিখলাম। এখন দেখো এটা যদি আমি একটু সাজাই লিখি, তাহলে আমরা সূত্র পাই, সমান সমান উপরে আমি একটা 2 নিলাম, ঠিক আছে, নিচেও আমি একটা 2 নিলাম, এই 2 কেটে দিতে পারি। তার মানে আমি যদি হরের মধ্যে 2 গুণ করি তাহলে আমাকে লবের মধ্যে 2 গুণ করতে হবে, আবার লবের মধ্যে 2 গুণ করলে হরের মধ্যে 2 গুণ করতে হবে। তো আমি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম। তো এখানে কী মান থাকতেছে, এখানে দেখো সাইন 45 প্লাস থিটা ভাগ কত 2। আর এখানে কি থাকে, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ হচ্ছে কত 2। তো আর নিচে কি থাকলো 2 cos 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2, এখানে হচ্ছে cos 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ হচ্ছে 2, ঠিক আছে। তো এখন দেখো এই 2 সাইন, এটাকে যদি আমি এ ধরি, সম্পূর্ণটাকে এ ধরি, 2 সাইন এ সাইন বি, এটা হচ্ছে সাইন বি। তো 2 সাইনে সাইন বি এর সূত্র কি উপরে দেখো যে 2, এই দেখো 2 সাইনে সাইন বি, তার মানে এই সূত্রটার মধ্যে পড়ে গেছে 2 সাইনে সাইন বি। 2 সাইনে সাইন বি সমান হচ্ছে কি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, ঠিক আছে। তো এইটা সমান আমার উপরে সূত্রটা কি হচ্ছে, দেখো লিখতে পারবো আমি cos 2 সাইন এ সাইন বি সমান হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে এখন দেখো সাইন cos, সূত্রের cos এ বলতে এটা এ মাইনাস কী হবে বি, তো এ মাইনাস বি এখানে হচ্ছে কত 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2। এই সম্পূর্ণ মানটা কি, এই সম্পূর্ণ মানটা হচ্ছে এ, তারপর এখানে কি হবে সূত্রের মাইনাস, সূত্রে কী হবে মাইনাস
বি বি বলতে কি এই মানটা 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ হচ্ছে কত 2। এটা কি পেলাম আমরা? এটা পেলাম কস এ মাইনাস বি, তারপর কি আছে সূত্রের মাইনাস, তারপর কি হবে কস, তারপরে কস কি হবে এ প্লাস বি, কস এ প্লাস বি। এ বলতে যে এই মানটা আর বি বলতে এটা। তাহলে এখানে কি লিখবো আমি 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ হচ্ছে কত 2, হ্যাঁ, প্লাস বি বি বলতে হচ্ছে 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ হচ্ছে 2, এই মানটা। তো এটা পেলাম। তারপরে দেখো তারপরে মানটা কোন সূত্রের মধ্যে পড়ে গেছে 2 cos a cos b, 2 cos a cos b, তার মানে আমার এই সূত্রটার মধ্যে পড়ে গেছে। দেখো যে 2 cos a cos b সমান হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos a প্লাস বি cos a মাইনাস বি, তার মানে এটা কী হবে cos a, a বলতে 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2, a প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি বলতে এখানে কি 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ 2, এ প্লাস বি, এ প্লাস বি, কস এ প্লাস বি, তারপর সূত্রের প্লাস কস এ মাইনাস বি। এ বলতে কত এখানে? এ বলতে দেখো যে 45 ডিগ্রি প্লাস থিটা ভাগ 2 মাইনাস, এখানে হবে কি মাইনাস এ মাইনাস বি, বি বলতে এই যে মানটা হচ্ছে বি, 45 ডিগ্রি মাইনাস থিটা ভাগ হচ্ছে 2, এই মানটা। ঠিক আছে, তো দেখো এই যে সূত্রটা আমি বসালাম, এটা বসালাম 2 সাইন এ সাইন বি এর সূত্র হচ্ছে এই মানটা, আর নিচে যে মানটা দেওয়া আছে 2 cos এ cos বি, সেটা হচ্ছে cos, সেই সূত্রটা হচ্ছে cos এ প্লাস বি প্লাস cos এ মাইনাস বি। তো এই দুইটা সূত্র আমি অ্যাপ্লাই করলাম। এখন দেখো যে আমি তোমাদেরকে আগেও বলছিলাম ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলেই আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, তো এই সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো আমি উপরে অংশটা মোছাই দিচ্ছি। তো এখান থেকে দেখো আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে রুট cos থিটা মাইনাস 1 ভাগ রুট 2 cos থিটা প্লাস 1 প্রমাণ করা। ঠিক আছে, তো আমি এই মানটা মোছাই দিলাম। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমি যে মানটা নিতে পারি cos, এখানে কত আছে 2 আর 2, 2 এর লসাগু কত হয়? 2 এর লসাগু হচ্ছে 2, তাহলে এই 2কে যদি এই 2 দ্বারা ভাগ করি 1 হয়, 1 দিয়ে এই মানটাকে গুণ করলে কত হবে? ওই মানটাই হবে 45 ডিগ্রি প্লাস থিটা। আর এই 2কে যদি এই 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 1, 1 দিয়ে এই মানটাকে গুণ করলে ওই মানটা হবে সামনে কি চিহ্ন? মাইনাস চিহ্ন, তাহলে হবে মাইনাস 45 ডিগ্রি, এই মাইনাস গুণ করলে কত হবে? প্লাস থিটা, প্লাস কী হবে? থিটা। ঠিক আছে, তো তারপরে দেখো তারপরে যে অংশটা আছে, তারপরে তো আরও একটা অংশ আছে, সেটারও আমার কাজ করে নিতে হবে। আমি এটা মুছাই দিলাম। তো মাইনাস কস রুট, এখানে আমি লসাগু যদি করি কত হয়? লসাগু করলে আমার 2 হবে, তাই না? তো উপরে যা আছে তাই থাকবে, 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস হচ্ছে কত? 45 ডিগ্রি মাইনাস থিটা। তো দেখো এই মানটা কেমন আসলো? 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, তো এই 2কে যদি আমি এই 2 দ্বারা ভাগ করি 1 হয়, 1 দ্বারা এই মানটাকে গুণ করলে কী হয়? ওই মানটাই হয়। এই প্লাস আছে প্লাস, আবার এই 2কে যদি এই 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 1 হয়, 1 দ্বারা উপরের মানটাকে যদি আমরা গুণ করি তাহলে ওই মানটাই হয়। তো অনুরূপভাবে নিচেও আমরা লসাগু করে নেব। নিচে আমার দেওয়া আছে কত কি? দেখো cos, নিচে দেওয়া আছে cos, তাহলে cos দেওয়া যেহেতু আছে, এই 2 আর এই 2 এর লসাগু কত হচ্ছে? 2, তো এই 2 এর লসাগু হচ্ছে 2, তো এখানে হবে কত? 45 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, এই প্লাস আছে প্লাস, এই 2কে যদি আমরা এই 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 1, 1 দ্বারা এটাকে যদি আমরা গুণ করি কত হবে? 45 ডিগ্রি মাইনাস থিটা, এটা। তারপর প্লাস cos 2, এই 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, তো এই 2কে যদি এই 2 দ্বারা ভাগ করি 1 হয়, 1 দ্বারা এটাকে গুণ করলে কত হয়? ওই মানটাই হয় থিটা। এখানে এই মাইনাস আছে মাইনাস, এই 2কে যদি এই 2 দ্বারা ভাগ করি 1 হয়, 1 দ্বারা ওটাকে গুণ করলে ওটাই হবে, কিন্তু এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মাইনাস আছে মাইনাস 45 ডিগ্রি, এই মাইনাস আর এই মাইনাস প্লাস থিটা। ঠিক আছে, তো এখন দেখো
আমাদের এইখানে মানগুলো কিছু কেটে দেওয়া যায়, এই থিটা থিটা কেটে দেওয়া যায়। এখানে দেখো 45 কেটে যাচ্ছে, এখানে থিটা থিটা কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি cos 2 থিটা ভাগ 2 মাইনাস cos কত পাচ্ছি ওখানে 45 যোগ করলে 90 ডিগ্রি ভাগ হচ্ছে 2, নিচে হচ্ছে কত cos 90 ডিগ্রি ভাগ হচ্ছে 2 প্লাস cos হচ্ছে কত থিটা থিটা যোগ করলে 2 থিটা ভাগ 2, এখানে এই থিটা থিটা যোগ করলে হচ্ছে 2 থিটা। তো এখন দেখো cos 2 কাটলে কত থাকে cos থিটা প্লাস মাইনাস cos, এখানে কত থাকে দেখো যে cos 45 ডিগ্রি, কারণ 90কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 45 ডিগ্রি হয়। আবার এখানে নিচে দেখো cos কত হবে cos 45 ডিগ্রি হবে প্লাস এখানে cos কত হবে cos থিটা হবে, 2 কাটলে cos থিটা, এই 2 যদি কাটি cos থিটা হয়। তো এখন আমরা শুধু মানগুলো বসাই নেব। মানগুলো কি বসাবো, এখানে cos থিটা থাকলো মাইনাস cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1 ভাগ √2, 1 ভাগ কি √2 ভাগ cos 45 ডিগ্রি মানে হচ্ছে কত 1 ভাগ √2 প্লাস হচ্ছে কি cos থিটা প্লাস cos থিটা। তো এই মানটা আমরা বসালাম। আমাদের উদ্দেশ্য কি, প্রমাণ করতে হবে √2 cos থিটা মাইনাস 1 ভাগ √2 cos থিটা প্লাস 1। তো এখন দেখো আমি যদি এখানে যে কাজটা করব, এই মানটা যদি লসাগু করি, এখানে আমি লসাগু করলে কত পাচ্ছি, এটা ধরো যে cos থিটার নিচে 1, একটা 1 আমি ধরে নিতে পারি, তাহলে লসাগু হচ্ছে কত √2। তো এই √2কে যদি আমি এই 1 দ্বারা ভাগ করি তাহলে কত হয় √2 হয়। তো এই √2 আর এই cos থিটা গুণ করলে কত হবে √2 cos থিটা, আর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। তো এই √2কে যদি এই √2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 1, আর ওই 1 আর এই 1 গুণ করলে কত হবে 1 হবে, ঠিক আছে। তারপরে দেখো তারপরেটা আমরা অনুরূপভাবে লসাগু যদি করি √2 কী হবে √2 1 প্লাস √2 cos থিটা, ঠিক আছে। তো এটা এখন যদি আমি ভাগ করলে গুণ করি, দেখো ওপরে কত আছে √2 cos থিটা মাইনাস হচ্ছে 1 ভাগ হচ্ছে কত √2, ঠিক আছে। তো এখন এটা ভাগ হলে আমরা কি করব, গুণ করে দেবো। যখন গুণ করব তখন দেখো যে এই নিচের মানটা কি উপরে যাবে না, √2 যাবে উপরে, আর নিচে থাকতেছে কি, নিচে থাকতেছে তোমার, আমি লিখবো 1 প্লাস √2 cos থিটা, এটা নিচে থাকতেছে। এখন দেখো এই √2 যদি কেটে দেই, উপরে থাকতেছে কত √2 cos থিটা মাইনাস 1, আর ভাগ হচ্ছে কত দেখো নিচে আমি যদি সাজাই লিখি √2টাকে সামনে আনলাম, √2 cos থিটাটাকে সামনে লিখলাম, আর যদি প্লাস আছে 1টা প্লাস করে দিলাম প্লাস 1। তো এটা সমান কি, এটা সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এখন দেখো এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমি করে দিলাম। তো তোমরা যদি আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে যদি তোমরা না বুঝে থাকো আমাকে কোশ্চেন করো, ঠিক আছে। তো এখানে আমি যে কাজটা করলাম, শুধু এখানে আমরা লসাগু করলাম, এই সর্বশেষ যে মানটা পেয়েছি এখানে লসাগু করে নিছি, লসাগু করে নিয়ে আমরা শুধু ভাগগুলাই গুণ করে দিছি, গুণ করে দিয়েই দেখা যাচ্ছে যে আমাদের প্রমাণ চলে আসছে, ঠিক আছে। তো দেখো যে এই অধ্যায় করতে গেলে তোমাদের 8টা সূত্র মুখস্থ করতে হবে। মোট করা এই অধ্যায় করতে গেলে 8টা সূত্র মুখস্থ করতে হবে। সেই 8টা সূত্র আমি লিখে দিয়েছি তোমাদের, 2 sin a cos b, 2 cos a cos b, 2 sin a cos b, 2 sin a sin b, তারপর sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, এই 8টা সূত্র লিখে নিতে হবে। এই 8টা সূত্র তোমাদের বইয়ে তোমরা বিভিন্ন জায়গায় দেওয়া আছে, তো আমি লিখে দিছি এখানে, তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা বইয়ে খুঁজে পড়তে পারো। তো তোমার যেখান থেকেই পড়ো, যেভাবেই পড়ো, এই 8টা সূত্র মুখস্থ করতে হবে। এবং এর আগের যে অধ্যায়গুলো করছি, ত্রিকোণমিতির যে অধ্যায়গুলো করছি, এই অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই সূত্রগুলোও পড়তে হবে, ঠিক আছে। তো আজকে যে অঙ্কগুলো করাইলাম এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা, এবং এই যে সূত্র 8টা আছে, এই 8টা সূত্র তোমরা ভালোভাবে পড়ে নেবা, ভালোভাবে মনে রাখবা। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। সকলকে অনেক ধন্যবাদ।